প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে কি 1 2 3 4 5 6 এভাবে উপরে যত যাওয়া যায় 100 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি এভাবে। তো এই স্বাভাবিক সংখ্যাকে n দিয়ে প্রকাশ করি। n তার মানে ন্যাচারাল নাম্বার, n দিয়ে প্রকাশ করি। তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যার সেট হচ্ছে শূন্য সহ, শূন্য আছে এবং ঋণাত্মক আর ধনাত্মক, শূন্য সহ ঋণাত্মক এবং ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা। অখণ্ড মানে এখানে দশমিক নেই, ঠিক আছে। শূন্য সহ ঋণাত্মক এবং ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে এটা, হ্যাঁ। আর পূর্ণ সংখ্যাকে z দিয়ে প্রকাশ করে, z দিয়ে প্রকাশ করি। তারপরে হচ্ছে মূল সংখ্যার সেট। মূল সংখ্যার সেট হচ্ছে যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়, তার মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এন্ড এখানে p আর q অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। q নিচে, কিউটা কোনোভাবেই শূন্য হতে পারবে না। যদি শূন্য হয় তাহলে এইটার মান চলে আসবে হচ্ছে অসংজ্ঞায়িত, ইনফিনিটি। এই জন্য কোনোভাবে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিউটা শূন্য হতে পারবে না। আর এই ক্ষেত্রে কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে মূল সংখ্যা সেটকে। সো আমাদের মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যার সেটকে n দিয়ে প্রকাশ করে, পূর্ণ সংখ্যার সেটকে z দিয়ে প্রকাশ করে, মূল সংখ্যার সেটকে q দিয়ে প্রকাশ